নমস্কার বন্ধুরা, শতদ্রুস কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের করে দেখাবো ভাঙর মাছের ঝাল। দেখুন, তার জন্য নিয়ে নিয়েছি ভাঙর মাছ, আর নিয়েছি টমেটো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, নিয়েছি আদা, কয়েক কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা। তো চলুন শুরু করা যাক। দেখুন, আমি মাছে এবারে হলুদ আর নুন মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে কড়াই আমি গরম বসিয়ে দিয়েছিলাম, তেলও দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, দেখুন মাছগুলো ছেড়ে দিচ্ছি। একে একে সব মাছগুলো ভেজে নেব। ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেব মাছগুলোকে। খুবই সুস্বাদু একটা মাছ, আর এই মাছের কাঁটাও একদমই প্রায় নেই বললেই চলে। দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে তুলে নেব। কাঁটা কম বলে বাচ্চাদেরও ভালো লাগবে খেতে। দেখুন, বাকি মাছগুলোও আমি তুলে নিচ্ছি। মাছ তুলে নেওয়ার পরে তেলটাও একটু কমিয়ে নিয়েছি। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি 1/4 ভাগ গোটা জিরে, আর দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন আর আদা, যেটা আমি পিলারে ঘষে নিয়েছি। আপনারা চাইলে বেটেও দিতে পারেন। 1 চামচ আদা আর 1 চামচ রসুন। ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। সবটা আবার ভাজা ভাজা করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 1/2 চামচ মতো ব্যবহার করেছি। দেখুন, মশলাটা প্রায় কষিয়ে নিয়েছি। এবারে আমি এতে টমেটোটা টুকরো করে দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি বেশি ঝোল রাখবো না, তাই জলটাও বেশি দেইনি। আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। দেখুন, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। ভালোভাবে এবারে ঝোলটা ফুটিয়ে নেব। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা বাড়িতে একবার এভাবে করে দেখবেন। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন, দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দুটোকে আমি একটু চিড়ে দিয়েছি। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি।
একটু উল্টে পাল্টে নিচ্ছি। আশা করি বাড়ির বাচ্চা বড় সবারই ভালো লাগবে। আপনারা তো অনেক রকমভাবেই খেয়েছেন ভাঙর মাছ, তো এভাবে একবার করে দেখবেন। দেখুন ঝোলটা অনেকটা টেনে এসেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালোভাবে ঝোলটা ফুটছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটাকে আমি কুচি করে দিয়েছি। ধনেপাতা দেওয়াতেই মাছের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। দেখুন হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। আমি এভাবে সার্ভ করেছি, আপনারা আপনাদের মনের মতো করে সার্ভ করবেন।